আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আপনাদের মাঝে একজন মুফতি সাহেবকে নিয়ে উপস্থিত হয়েছি। মুফতি সাহেবের পরিচয় আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা। উপস্থিত করার কারণটা কি? ওয়াজ শোনার জন্য ওনার? জি না, ওনার কাছ থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য। উনি একজন শিরিক বেদাত প্রচারকারী। ওনার আকীদা কি? নবী সম্পর্কে ওনার আকীদা আপনাদের মাঝে তুলে ধরব। নবী সম্পর্কে আকীদা হচ্ছে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নয়, ফেরেশতা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের দৃশ্য জানেন, গায়বের খবর জানেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে সবগুলা শুনেন এবং দেখেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে বুজুর্গিয়ানে দিনের সাথে কথা বলেন এবং বুজুর্গিয়ানে দিনদেরকে ইজাজত দেন যদি কোনো ইজাজত তার প্রয়োজন হয়। বিশ্বাস হয় না কথাটি আমার? একটু অপেক্ষা করেন, সামনে আসতেছে ওনার কথা। উনাকে আপনাদের মাঝে উপস্থিত করার কারণটা কি? উপস্থিত করার কারণ হচ্ছে গিয়ে উনি একজন শিরিক প্রচারকারী, বেদাত প্রচারকারী। এবং যেই সমস্ত শেখেরা শিরিক বেদাত থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য দিনরাত পরিশ্রম করতেছে, যেই সমস্ত শেখেরা শিরিক বেদাত থেকে মানুষদেরকে মুক্ত রাখার জন্য দিনরাত চেষ্টা করতেছে, ওই সমস্ত শেখদের পিছনে উনি লেগেছেন। ডাক্তার জাকির নায়েকের পিছনে, শেখ মতিউর রহমান মাদানির পিছনে, এই সমস্ত শেখদের পিছনে উনি লেগেছেন। অথচ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদার পুঁটি মাছেরও জ্ঞান নাই। বিশ্বাস হয় না আপনার? একটু অপেক্ষা করেন, একটি কথা শুনলেও প্রমাণ পেয়ে যাবেন। সামনে ওনার কথা আসতেছে যে ওনার পুঁটি মাছের জ্ঞান নাই। যদি থাকতো তাহলে এই সমস্ত কথা বলতেন না উনি। ওনার কাছ থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আজকে উনাকে আপনাদের মাঝে উপস্থিত করেছি। উনি শেখদের পিছনে যেই সমস্ত কথা বলতেছেন, শেখদের পিছনে যেই সমস্ত কথা অ্যাড করতেছেন, একটিও কুরআন হাদিসের কথা নয়, সবকিছু হচ্ছে কি মিথ্যা এবং বানোয়াট এবং কাটছিট করতেছেন। এই জন্য এই সমস্ত জাহিল মূর্খদের কাছ থেকে আপনাদেরকে বাঁচতে হবে। এবং শুনেন উনার আলোচনাটি। সকল আশার শেষ আশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আমি নগণ্য কেউ নই, আমার মুর্শিদ কিবলা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নগণ্য গোলাম ছাড়া। আপনারা শুনলেন, উনি বলছেন একজন পীর সাহেবের গোলাম উনি, এবং পীর সাহেবের নামের শেষে লাগিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রশ্ন আপনাদের কাছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? উত্তর দিবেন। ইজাজত নাই। সেদিন বলেছিলেন ইজাজত নাই। কোনদিন সাহস করে জিজ্ঞাসা করি নাই কার ইজাজত নাই। প্রতি বছরই দাওয়াত দিতাম, প্রতি বছরই বলতাম আমাদের বাংলাদেশ, বলতেন ইজাজত নাই। এই বছর যখন দাওয়াত দেওয়া হলো বললেন হ্যাঁ ইজাজত আছে, কিন্তু সাহস হলো না জিজ্ঞাসা করব শেখ কার ইজাজত আছে। সবকিছু রেডি হলো, ঢাকায় তিনি ল্যান্ড করলেন। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে এখানে আসার পথে একবার নিজে থেকেই বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইজাজত না পাওয়া পর্যন্ত আমি বাংলাদেশ সফরের নিয়ত করি নাই। এবং আজকে এই আসার সময় একটি সুসংবাদ আমাকে শুনিয়েছেন। আমি সংবাদটি আপনাদের খেদমতে আরজ করার, পেশ করার অনুমতিও চেয়েছি। কয়েক সেকেন্ড চিন্তা করে বলেন ঠিক আছে। আমি আশ্বস্ত করতে চাই আমাদের বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার যেসব আমাদের বন্ধুরা যারা
এই শীতের রাতে এত সম্মান দেখালেন। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ আমাদের মুরব্বীরা যারা আছেন তারা কষ্ট করেছেন। আমি আপনাদেরকে এই সংবাদটা শোনাবার ইজাজত ওনার থেকে নিয়েছি। অনেক কথাই বলেছেন, কিন্তু সব কথা হয়তো বলার ইজাজত নাই। স্পেসিফিকলি এই কথা বলার ইজাজত আমি একটু আগে নিয়ে এসেছি। জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো ইজাজত চাইলেন, জবাবটা কি আসলো? বলেছেন, বাট আপনাদের সামনে বলতে নিষেধ করেছেন বা বলার মতো ইশারা হয় নাই। বলেন আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি। বাংলাদেশে এই সফরে থাকা অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি। হতে পারে আজকে এই শাহ মুস্তফা, সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসলো। উনি কথা বলছেন, আমরাও দেখেছি। যখন সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার জিয়ারত শেষে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা আসছি, তখন বললেন ইমারাত থেকে ওনার এক মামাতো বোন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে, এবং যখন কল আসে এর কিছু আগে তিনি রিয়াজুল জান্নাতে মা বাইনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাঝে ছিলেন রিয়াজুল জান্নাতের ভিতরে। এই সময় তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছেন এবং শব্দগুলা আমি মুখস্থ করে এসেছি দুইবার শুনে, এবং তিনিও শুনতেছেন। আবার ইজাজত আমি নিয়েছি। শব্দটা, আওয়াজটা আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কুলি লিআসিম ওয়া লিমান আতা বিহি আন্নাহুম মাকবুলুন মা হিয়া হাজাতুহুম। কুলি, তুমি আমার, ওনার নাম, তুমি আমার আসিম এবং যারা তাকে বাংলাদেশে নিয়েছেন তাদেরকে এই সংবাদটা দাও, আন্নাহুম মাকবুলুন, তাদেরকে কবুল করা হয়েছে। এবং দুইবার আওয়াজ শোনা গেল মা হিয়া হাজাতুহুম, তাদের হাজত কি, তাদের হাজত কি। ইয়া নবী নাউযু বিল্লাহ। আল্লাহ এই সমস্ত মুফতিদেরকে যেন হেদায়েত দেয় এবং এই সমস্ত মুফতিদের কাছ থেকে যেন আল্লাহ আমাদেরকে যেন হেফাজত রাখে, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।